সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেকদিন পরে এরকম ইন্ট্রো হচ্ছে। তো এখন যাচ্ছি কাজের শিট। অবভিয়াস খাওয়ানো মাছ তুলবো, বাট তাছাড়া দেখি যদি কিছু পছন্দ হয় তাহলে ওগুলো নিতে পারি, প্রোভাইডেড দাম ঠিক থাকে। কারণ এখন হাটে দাম প্রচুর বেড়ে গেছে, নট বিকজ নট অনলি বিকজ গরমকাল, বাট তাছাড়া লোক একটা স্পেসিফিক দাম বাড়ালো ঠিক আছে। আর এখন প্রচুর এখন রেগুলেশন নেই এখানে, যে ঠিক আছে একটা জিনিসে 10 টাকা দাম বাড়বে, 5 টাকা দাম বাড়বে, এটা একটা দেখা যাক কি পাই। তো গেছিলাম তো খাওয়ানোর মাছ নিতে, কারণ অন্য কোনো মাছে গরমে টিকছে না। আর ভেবেছিলাম এইবার খাওয়ানোর মাছগুলো টিকে যাবে, বাট আমার যা কপাল। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর কিছু নিইনি সেরকম, খাওয়ানোর মাছ খালি নিয়েছি গাপ্পিগুলো। আর খাওয়ানোর মাছ আগে একটু ভালো করে অ্যাক্লিমেট করি, তারপরে এদেরকে বার করে ভাগ ভাগ করে দেবো। তো এখন ট্যাঙ্কটা খালি করছি, যার মধ্যে আমি ওই 3D ব্যাকগ্রাউন্ডটা লাগাবো, যেটা হচ্ছে আমার আফ্রিকান সিক্রেটেড ট্যাঙ্ক। তো এটা লাগানোর একমাত্র কারণ হচ্ছে বিকজ এই ট্যাঙ্কটার মাপ অনুযায়ী আমি কেটেছিলাম। আর এখন দেখি আফ্রিকান সিক্রেটগুলোকে সাথে রাখবো, বাট পরে হয়তো চেঞ্জ করে দেবো। তো এখন দেখতে পাচ্ছ ওই হুজোটা গার্ড, যেগুলো এগুলোকে খাওয়া কাপ্পি দিয়েছিলাম অনেক দিন পরে, আর দিব্যি খাচ্ছে। বাট কি হয়েছে কি, যে এত গরম পড়েছে, তো তাই জন্য হাফের বেশি গাপ্পি মারা গেছে। তো এরা ব্যাক টু কেঁচো খাওয়ায়। তো লাস্ট ভিডিওতে তোমরা দেখেইছো, তাও এই ভিডিওতে পুরো কম্পাইল করে দিচ্ছি। তা আগে ভালো করে নিজের মতন ড্রয়িং করে নিয়ে, যেরকম একটা স্ট্রাকচার তোমাদের চাই, আমি এরকম জাস্ট ইউ মতন সেমি সার্কেল মতন করেছিলাম, যাতে একটা রাফ আইডিয়া হয় যে কেমন কাটতে হবে, কি করতে হবে। তারপরে যার যেরকম ইচ্ছা সে সেভাবে ডিজাইন করে নিতে পারো। বাচ্চারা বড়দের হেল্প নিও, আর একটু কেয়ারফুলি কাজ করো, কারণ এটা একটু ঝামেলার জিনিস। তো এইভাবে কেটে ফেটে নিয়েছি, কেটে নিয়ে হ্যাঁ, আগে ট্যাঙ্কের মেজারমেন্ট, আর পারলে ট্যাঙ্কের মেজারমেন্ট অনুযায়ী কেটে নিয়ে, আর একটু পাতলা থার্মোকল ইউজ করাটা ভালো, কারণ নাহলে এত মোটা তো, যে তাই জন্য থার্মোকলটা উঠে যাওয়ার চান্স থাকে। তারপর ভালো করে একটা মোটা সিমেন্টের স্লারি বানিয়ে ওটাকে লাগাতে হবে, আর লাগিয়ে অ্যাটলিস্ট 1 উইক তো ভালো করে কিওর করতেই হবে। তো একদম ইভেন ফিনিশ করবো না, তাহলে ন্যাচারাল লুক আসবে না, মনে হবে জাস্ট একটা সিমেন্টের স্ল্যাব ঢেলে দেওয়া হয়েছে। তো আমি কি করেছি, আগে একটা লেয়ার লাগিয়ে তার উপরে একটুখানি সিমেন্টটা দিয়ে দিয়ে এমনি ফিঙ্গার দিয়ে প্রেস করে দিই, যাতে একটা আনইভেন লুক আসে। তো কয়েকটা জিনিস বলে নিই, এই ভুলটা আমি করেছি, সেই ভুলটা তোমরা করো না। প্রথম হচ্ছে থার্মোকলটা যতটা পাতলা পারো নেবে, মানে এত মোটা না, ওটা রাস্তা কেটে এরকম মোটা করতে হয়েছে। যদি না পাও তাহলে কি করে, একদম সরু সরু যে থার্মোকল যেগুলো খুবই ফ্লেক্সিবল, সেটা 2টো লেয়ার মাঝখানে সিলিকন দিয়ে লাগিয়ে নাও। মানে নর্মাল বেস লেয়ারটা এরকম আছে ওরকমই রেখো, উপরের লেয়ারটাকে ওই গ্রুভ হিসেবে কেটে কুটে নিয়ে তারপর ওইগুলোকে সিলিকন দিয়ে লাগিয়ে নিই, তাহলে অনেক বেটার থাকবে। সেকেন্ড, ওটাকে ভালো করে শুকোতে দেবে, 1 সপ্তাহ শুকাবে। তারপর আমি 2 দিন ওটা ভালো করে জলে চুবিয়ে রেখে, যাতে ইন কেস কিছু ইমপিউরিটিস বা কোনো কেমিক্যাল লিক হয় সেটা এমনি জলে বেরিয়ে যায়। তারপর কি আমি ট্যাঙ্কে দিয়েছি, ট্যাঙ্কে দেওয়ার পরে বেশ 1-2 দিন ভালো করে মনিটরিং করেছি,
মাছ সব ঠিক আছে, এখন আর কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ওটাই হচ্ছে আমার এতটাই মোটা, ওটা এখনো হালকা হালকা করে রোজ উঠে, রোজ তো আমার উপর দিয়ে একটু চেপে দিতে হবে। তাই জন্য ওটা আর না হলে তোমাদের কাছে যদি বা ইচ্ছা করে তাহলে ওটাকে সিলিকন দিয়ে পুরো এতে ফিট করে দিতে পারে। বাট হ্যাঁ, ওটা ফিট করলে একটা প্রবলেম হতে পারে, যে যদি চেঞ্জ করতে চাও তখন পুরো কাঁচটাই রিপ্লেস করতে হতে পারে, যদি না সিলিকনটা বেরিয়ে আসে। তো চলো ভিডিওটা ব্যাক। তো প্রথম কদিন মাছের একটু প্রবলেম থাকলেও, মানে একটু ভয়তে থাকে, তখন কালারটা ফেড হয়ে যায়। আস্তে আস্তে কালারটা আর ফেরত চলে এসছে। আর এই ট্যাঙ্কটা এতটাই মানে ধুলোটা জমে গেছে যে পরিষ্কার করেও লাভ হচ্ছে না, তো এটাকে ভালো করে ডিপ ক্লিন করতে হবে। তো এখন কেঁচো ফেঁচো সব দিলে আর এরা খাচ্ছে, তার মানে এদের কোনো প্রবলেম নেই। কোনো মাছ অ্যাজ সাচ মানে খালি একটা মাছই মারা গেছে, সেটা একটু বেড়ে পাকা ছিল। তা আমার মনে হয় কোনো কারণে ওই একটা বড় মাছ আছে গ্রিন টেক্সাস মোস্ট প্রবলি, ওর সাথে মারপিট করে, যে ফিল্টারের নিচে বসে থাকে। তো কিছু ড্রিপ ফুড অ্যাড করে রেখে যাতে মাছগুলো একদম মানে নর্মাল ফিল করে। আর দেখে বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডের নিচে একটু জায়গা আছে, ওটা রোজ বেড়ে যায়, ওটাকে আমি চেপে দিই। তো মাছ ওইখানে অনেক সময় বসতে হয়, দেখতেই পাচ্ছি। তো এখন নিজের এই বড় মানে এগুলোকে খেতে দিয়েছি, আর এরা হচ্ছে একদম মানে রেডি খাওয়ার জন্য। তো এদের লাইভ ফিড দিলে একটাই মজা, কি এরা যখন লাইভ ফিড খেতে আসে তখন যেভাবে জলটা ফাটে মানে জলটা ভাঙে, সেটা দেখার। আর মাঝে মাঝে অস্কারগুলো এত আরামসে খাবে, যেন মনে হবে যেন কোনো খাচ্ছে বাচ্চা। তো এই যে হঠাৎ হঠাৎ এই আমাদের এখানে যে ভালো এত সুন্দর ওয়েদার, এটা খুব গরম, নাহলে হঠাৎ বৃষ্টি পড়ছে। তো রেড টেলটা একটু করছে, কারণ ওর একটা সার্টেন টেম্পারেচার না হলে খেতে চায় না। আর তাছাড়া এখানে টাইগার সবানোজ হাইব্রিডটা খাচ্ছে, ওর কোনো প্রবলেম নেই, বাট মাঝে মাঝে রেড টেল ক্যাটফিশটা একটু প্রবলেম হচ্ছে। এমনি ওর ঠিক আছে। তো এই ট্যাঙ্কটা এখন ফিউচারে হচ্ছে একটা ফাউন্টেন রিকোয়ার্ড। পিছনে কি ব্যাকগ্রাউন্ড দেবো, নাহলে ব্ল্যাক ফিনাইল বা ব্ল্যাক কিছু একটা লাগাবো। আই গেস ব্ল্যাক লাগালে ভালো লাগে পিছনটা, ওখান দিয়ে ফাউন্টেন টাইপ। আর এখানে এরকম রক স্ট্রাকচারটা যা আছে আর কি। তো আজ এই ভিডিওটা কেমন লাগলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানো এই 3D ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগলো। এটা করাটা একটু চাপের ছিল, বিকজ প্রথমবার করেছি, আর আমার আপাতত তো ভালো লেগেছে। তো এবার ভাবছি লাস্টের ট্যাঙ্কটা দেখলে ওটাতে কি করা যায়, কারণ ওটাতে তো একটা ফাউন্টেন করবো আমি জানি, বাট ফাউন্টেনের নিচটা কি 3D ব্যাকগ্রাউন্ড দেব, কারণ আমার ইচ্ছা আছে একটু তো মানে ন্যাচারাল লুকটা আসুক। আর পারলে আর্টিফিশিয়াল না, লাইভ গাছই ইউজ করবো। দেখা যাক, ওটার উপর আস্তে আস্তে কাজ করব, কারণ গাছের ফ্রিটা গাছের দাম প্রচুর বেশি। তো গাছ আমি এদিক ওদিক দিয়ে খুঁজতে হবে যেখানে একটু কমে পেতে পারি। মানে ফার্ন টাইপই গাছ চাই যেটা ইজিলি থেকে যাবে। আর তাও তো এই ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। 3D ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে সেটাও জানি, আর দেখা হবে নতুন ব্লগে। সো টাটা, আর 500 করে দেয় বছর শেষে। সো টাটা।